আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশা স্টাডি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে অল্প উপকরণ দিয়ে এবং স্বাস্থ্যসম্মতভাবে একটি চিকেন কাবাব তৈরি করে দেখাবো। তো চলুন আমার সঙ্গে দেখে নেবেন। প্রথমে আমি একটি বাটিতে চিকেন কিমা নিয়েছি, এরপর দিয়ে দিব একে একে রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, সয়া সস, লেবুর রস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং স্বাদমতো লবণ। এরপর সব একসাথে ভালো মতো আমি ম্যারিনেট করতে থাকবো, যাতে মশলা ভালো মতো মিশে। ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট কিছুক্ষণ রেখে দিব। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে এবার একটি প্যান গরম করে তাতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিব। বাটারটা যখন গরম হয়ে যাবে, পুরা প্যানে ছড়িয়ে যাবে, তখন আমি একে একে ওই কাবাবগুলি ছোট ছোট করে গোল করে শেপ তৈরি করে একে একে দিব। আর অবশ্যই এটি আমি একদম লো আঁচে ভাজতে থাকবো, যাতে ভিতরে ভালো মতো সিদ্ধ হয়। এই জন্য আমি এক একে করে দিচ্ছি। বাট এটা আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, স্টিম করে খেতে পারেন। আমি এখানে বাটার দিয়ে ভাজছি, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে ভেজে নিতে পারেন। আর স্বাস্থ্যসম্মত বলে আমি একদম অল্প বাটারে ভেজে নিচ্ছি। আর এটা চাইলেও আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন, যারা আর কি ডায়েট করেন তারা অবশ্যই আমার মতো করে এভাবে হালকা ইয়েতে ভাজবেন। এরপর 10 থেকে 15 মিনিট পর এক সাইড যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একে একে আস্তে আস্তে উল্টিয়ে দিব, যাতে অপর প্রান্ত ভাজা হয় আর সিদ্ধ হয় ভালো মতো। এরই মধ্যে এখানে চিকেনের একটু পানি উঠে গিয়েছে। পানি আর অল্প বাটারে আস্তে আস্তে চিকেনগুলি সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। উল্টানো হয়ে গেলে এবার আবার ঢেকে দিব। আবার যখন 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, এপিট ওপিট ভাজা হয়ে গিয়েছে। এরপর একটু জাল বাড়িয়ে আমি আরেকটু ভাজা ভাজা করব, যাতে চিকেনের মশলার বা ফ্লেভারের কোনো গন্ধ না থাকে। ব্যাস, আবার ঢেকে দিব, যাতে ভালো মতো এবার সিদ্ধ এবং ফ্রাই হয়। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে ফেলবো। ব্যাস, আমার কাবাবটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে সার্ভ করব। আপনারা অবশ্যই এটি বানিয়ে খাবেন, এটি খুবই স্বাস্থ্যসম্মত। আল্লাহ হাফেজ।